ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ গট আপ হয়েছিল। অভিযোগ তুলে ফেসবুকে লেখালেখি করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থক তন্ময় ভৌমিক। তারপর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ডানকুনি থানায় অভিযোগ জানিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থক। ডানকুনি কালিয়াপুরের বাসিন্দা তন্ময় কট্টর ইস্টবেঙ্গল সমর্থক। লাল হলুদ অন্তপ্রাণ, তার বাড়ির রং লাল হলুদ, বাড়ির ভেতরে অন্তঃসজ্জা থেকে জলের ট্যাঙ্ক সবই লাল হলুদ। দল জিতলে যেমন খুশি হয় তেমনই হারলে দুঃখের সীমা থাকে না তার। ডুরান্ডে ইস্টবেঙ্গল ভালো শুরু করেও সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে পরাস্ত হয়। তার আগে কোয়ার্টার ফাইনাল ডার্বিতে চিরশত্রু মোহনবাগানকে হারিয়ে সমর্থকদের আশা জাগিয়ে তোলে। কিন্তু সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে হার যেন কিছুতেই মেনে নিতে পারেনি তন্ময়ের মতো সমর্থকরা। তাই সেই ম্যাচের তদন্ত দাবি করছিলেন তন্ময়। আর তাতেই নাকি চটেছেন ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন কর্তা। তাদের নির্দেশে এক সমর্থক রাতে ফোন করে তন্ময়কে হুমকি দেয় বলে অভিযোগ। কটা ক্লাবে এখন কলকাতা কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছিল ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার যে ম্যাচ, ডুরান্ড কাপের যে সেমিফাইনাল, ইস্টবেঙ্গল যেরকম খেলেছে আমাদের অনেক সমর্থকের মনে হয়েছে ম্যাচটা গট আপ। কেন খেলা দেখলে আমরা বুঝি, হ্যাঁ হয়তো আমরা ফুটবলার নয়, কিন্তু 2004 সাল থেকে মাঠে যাচ্ছি, খেলাটা বুঝি। কেন এই ডায়মন্ড হারবার এসছি তার কিছুদিন আগে সেমিফাইনালে কিছুদিন আগে মোহনবাগানের সাথে খেললো, মোহনবাগানের কাছে 5-1 গোলে হারলো। তারপরে সেমিফাইনাল ইস্টবেঙ্গলের সাথে 2-1 গোলে জিতলো। তার দুদিন পরে ফাইনাল হলো, সেই টিম 6-1 গোলে হারলো। ঠিক আছে, এইটা আমাদের মনে হচ্ছে গট আপ। এই ম্যাচের পূর্ণাঙ্গ তদন্ত, ম্যাচ গট আপ এটা ফিক্সিং হচ্ছে। আবার বলছি, আমাদের একটা ধারণা কর্মকর্তা ফুটবলার দুটি ক্লাবের সব ফোন ট্র্যাক করা হোক, রেকর্ডিং নেওয়া হোক। আমি মনে করি আমার অনেক সমর্থক এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি ফেসবুকে লেখালেখি করি, এবং তার পাশাপাশি যে লিখি যে এই লেখাটা লিখেছি বলে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা হয়তো আমাকে আবার হুমকি দেবে, গালিগালাজ করবে, যেমন এর আগে দিয়েছিল। এর আগে যেমন ভাই তারক আমার মা বাদুলের নোংরা ভাষায় গালাগাল করেছিল, তখনও হুমকি দিয়েছিল। ভাই তারকটা ইস্টবেঙ্গল ক্লাবের 2 কর্মকর্তা, ভাই হচ্ছে ভালো নাম হচ্ছে প্রশান্ত দত্ত, দমদম জপুরে বাড়ি, আর একটা যে পূর্ব সিঁড়িতে বাড়ি, তার নাম হচ্ছে তারক। ঠিক আছে, তো আমাকে হুমকি দিয়েছিল এর আগে। যাই হোক, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম। তারপরে আবার কিছুদিন আগে রাত্রি 1টা-1:30টার সময় একটা ছেলে অন্তু নাম, ওদের সাথেই থাকে, ফোন করে আবার গালাগাল, সে রেকর্ডিংও আমার কাছে আছে। আমি তখনও চুপ করে ছিলাম, কিছু বলিনি। আবার এই ভাই তারকের নাম করে আমায় হুমকি দিচ্ছে, ডানকুনি থানার আইসি তোমাকে তুলে নিয়ে যাবে, হ্যাঁ দেখে নেবো, বাড়াবাড়ি করছো। রেকর্ডিংটা আপনারা পেয়েছেন, শুনেছেন, ইতিমধ্যে জানেন। তো বিভিন্ন রকমভাবে হুমকি। তো আমি এই হুমকি পেয়ে প্রচণ্ড আতঙ্কিত রয়েছি। কেন আমাকে রাস্তাঘাটে বেরোতে হয়, আমার ফ্যামিলি আতঙ্কের মধ্যে রয়েছে। আমি জানি না, হয়তো আমাকে মাঠ ছেড়ে দিতে হতে পারে। আমি এর বিচার চাইছি, হ্যাঁ, যদি এটা ভাই তারক না করে থাকে, তাদের নাম করে হুমকি এসছে, তাহলে উচিত এই ভাই তারককে একটা প্রেস বিবৃতি বা তাদের ফেসবুকে একটা পোস্ট করাই, আমরা এসব করাচ্ছি না। যদি কেউ করে থাকে তাদের দায়িত্বে, এটা তারা করুক, যে কোনো একটা তো হবে, হয় করেছে নাহলে করায়নি। লাস্ট দিন যেদিন ফোন এসেছিল তার ওটা কোথা থেকে এসেছিল? ওটাই তার সাথে কথা বলে সেই বলেছে, তার নাম কৌশিক গুহ, ইস্টবেঙ্গলের নাকি মেম্বার, এবং তার বাড়ি শ্রীরামপুর চারটাতে। সে আমাকে আরও বলছে, তুমি কি ইস্টবেঙ্গলের মেম্বার, তুমি কিছু কন্ট্রিবিউট করো, তুমি এসব কথা বলছো। আর আমরা সমর্থক, আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো। এর জন্য কোনো সদস্য হওয়ার দরকার নেই। সদস্য ক্লাবে কত, 10,000, 12,000, 15,000, টিকিট ছাড়ছে 40,000। তাহলে আমরা পয়সা দিয়ে টাকা দিয়ে টিকিট কেটে যাবো খেলা দেখতে। তা হারলে বলবো না, জিতলে যেমন লাফালাফি করবো, হারলেও বলবো। তো এখন কি আপনার প্রাণনাশের হুমকি? হ্যাঁ, প্রাণনাশের হুমকি, সেটা তো রেকর্ডিং পাঠিয়েছে, শুনেছেন আপনারা। এইটা আমি একটা বিচার চাইছি, যে এরকম এর আগে পূর্বে বহু সমর্থককে এরকমভাবে হুমকি, অনেকেই বিভিন্ন রকমের, এই জিনিসটা বন্ধ করতে হবে। এইটা কেন আমরা তো একটা গণতন্ত্র রয়েছে আমাদের, আমরা গণতন্ত্রে কাউকে সমর্থন করতেই পারি। গণতান্ত্রিক অধিকার আমাদের রয়েছে, আমরা শাসক গোষ্ঠীকে বিরোধিতা করতেই পারি, কারোর সমালোচনা করতে পারে, কেউ আমার সমালোচনা করতেই পারে। তাহলে সমালোচনা করতে গিয়ে আমাদের যে প্রাণনাশের হুমকি চলে আসছে, গালিগালাজ, এইটা কখনো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কাছে আশা করা যায় না।
এটা মানে ইস্টবেঙ্গল ক্লাব আগে যেটা বাবা দাদুদের মুখে শুনেছি, পল্টুদা, জীবনদা, তারা তাদের এইসব এখনকার কর্মকর্তা তাদের যোগ্য নয়। ওনার নাম? আমার নাম তন্ময় ভৌমিক, আমি ইস্টবেঙ্গলের একজন সমর্থক।